ঈদ মানেই আনন্দ, সেই আনন্দকে বাড়িয়ে তুলতে শপিং যেন তার একটি অংশ। ঠিক সেই শপিং করতে আসা ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 8-এ, যেখানে বাহারি রঙের খাবার নিয়ে বসে আছে দোকানিরা। এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের লাইভে। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। খুব মুখরোচক খাবার নিয়ে কিন্তু বিভিন্ন দোকানগুলোতে এভাবেই বসে আছে দোকানিরা, এবং সেই সাথে অনেকে কিন্তু ইতিমধ্যে অর্ডার করে ফেলেছে এবং অর্ডার করে তারা অপেক্ষায় আছে যখন আজান হবে তখন তারা এই খাবারগুলো দিয়েই মূলত ইফতার করবে। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা দর্শনার্থীরা কিন্তু অপেক্ষা করছে কখন ইফতারের সময় হবে। হ্যাঁ দর্শক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এভাবেই ক্রেতা দর্শনার্থীরা প্রতিনিয়ত এসে থাকেন এবং এখানেই ইফতার করেন, কেননা একই ছাদের নিচে সব কিছু রয়েছে। তাই তো শুধু শপিং নয়, খাওয়া দাওয়ার জন্য বসুন্ধরাকেই তারা শ্রেষ্ঠ বলছে। দর্শক, আমরা কথা বলতে চাই কয়েকজনের সাথে। এখানে এক ভাই রয়েছে, কেমন লাগছে বসুন্ধরা এসে শপিং করে? খুবই ভালো লাগছে। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষায় আছেন সম্ভবত ইফতারি। রাইট। তো ইফতারি করার জন্য বসুন্ধরায় কেমন বলে আপনার কাছে মনে হয়? মোটামুটি 1 ঘন্টা আগে বসে আছি, নাহলে সিট পাওয়া যায় না। আচ্ছা, এতটা ভিড় থাকে? হ্যাঁ, এতটা ভিড় থাকে। খাবার পরে টেস্টটা বুঝতে পারি। আচ্ছা, আজকের ইফতারিতে কি অর্ডার করবেন? আজকে চিকেন, তারপরে নান, জুস, এই তো ইত্যাদি। এগুলো। হ্যাঁ আর পাশাপাশি তো শপিং তো আছেই। হ্যাঁ, শপিংয়ের মজাই আলাদা। শপিং কি করে ফেলেছে না করবেন? শেষ হয় না এখন। শেষ হয়নি, চলমান রয়েছে। চলমান। এর মধ্যে ইফতারটাও সেরে নিচ্ছে। হ্যাঁ, ইত্যাদি শেষ। কি কিনবেন এবার ঈদে নিজের জন্য? পাঞ্জাবি, এটা কমন, আর যা পছন্দ হয়। কেন বসুন্ধরাকে প্রাধান্য দেওয়া শপিংয়ের জন্য? সব পাওয়া যায়, ভালো ভালো জিনিস পাওয়া যায়, মোটামুটি কালেকশন ভালো এখানে, আর এনভায়রনমেন্টটা ভালো। হ্যাঁ, পরিবেশটা ভালো, আনন্দ লাগে। শুধু কি নিজের জন্য কিনছেন না ভাবির জন্য কেনাকাটা করছেন? না না, সকলের জন্য। সকলের জন্য। আর ভাবির জন্য স্পেশাল কি কিনবেন এবার ঈদে? এটার জন্য হয় কি, তার উপর ডিপেন্ড, পছন্দ করে দিয়ে দিই, সে কি পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, আমি শুধু দাঁড়ায় থাকি। অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা অবস্থান করছেন এবং তাদের কাছে জানার চেষ্টা করছিলাম কেন বসুন্ধরা তাদের কাছে এত পছন্দের জায়গা, এবং যে খাবারগুলো রয়েছে আমরা একটু আপনাদেরকে খাবারের কেমন মান সেই বিষয়টি একটু জানাতে চাই। কি কি খাবার রয়েছে? এখানে মটকা বিরিয়ানি আছে, কাবাব হবে, রাইস, বিরিয়ানি, আরও অনেক আইটেম আছে দেখতে পারেন। এখানে টিক্কা মশলা আছে আমাদের খুব স্পেশাল আইটেম। এখানে বাকেট বিরিয়ানি আছে আমাদের সিগনেচার আইটেম, বিরিয়ানি, কাবাবি, অনেক রকমের খাবার পাওয়া যায়। আমরা একটু একজন ক্রেতার সাথে কথা বলছি, তাদের খাবার কেমন লাগে? হ্যাঁ, তাদের খাবার অনেক স্বাদ। আমরা যে কয়বার আসছি ওই দিল্লির খাবারই খেতে সবসময় খাবার স্বাদই হয়। কেন আসলে শপিং এর জন্য বসুন্ধরাকে প্রাধান্য দেওয়া হয়? এই যে সব কিছু পাওয়া যায়, সাথে ফুডকুট আছে, কাপড় চোপড় কেনার পরে আমরা খাওয়া দাওয়া করতে পারি, সব একসাথে পাওয়া যায়, এই জন্য আর কি। এর আগে কি খেয়েছেন, আজকে কি খাবেন? এর আগে বিএফসি খেয়েছিলাম, খেয়েছি, আবার দিল্লির খাবারও খেয়েছি, আজকে দিল্লির খাবারও খেতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে একাধিক রেস্টুরেন্ট কিন্তু রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, যেখানে বাহারি রঙের খাবার কিন্তু অপেক্ষা করছে। আপনারা যারা এখনও আসেনি তারা কিন্তু চলে আসতে পারেন। এবং সেই সাথে আপনারা দেখছেন যে এখানে আমরা আরেকটি শপে এসেছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বাহারি রঙের খাবার তারা সাজিয়ে বসে আছে। বসুন্ধরা সিটিতে লেভেল 8-এ এরকম বাহারি রঙের খাবার কিন্তু আপনারা যে কোনো সময় আসলেই খেতে পারবেন, কেননা এটি সবসময় খোলা থাকে। তবে ইফতারকে কেন্দ্র করে তাদের কিন্তু বিশেষ কিছু আয়োজন রয়েছে। ইফতারকে কেন্দ্র করে কি কি আয়োজন রয়েছে আপনাদের? ইফতারকে নিয়ে আমাদের অনেকগুলো আইটেম আছে। বাকেট বিরিয়ানি আছে, ফ্রাইড চিকেন আছে, তান্দুরি মিল আছে, তান্দুরি রাইস আছে, চিকেন মশলা কারি উইথ ফ্রাইড রাইস আছে, অনেকগুলো আইটেম আছে, জুস আছে, লাচ্ছি আছে। রাইসের আইটেমগুলো বেশি যাচ্ছে আমাদের ইফতারিতে, মোটামুটি বিরিয়ানি এবং রাইস টাইপের আইটেমগুলো, ঠিক আছে। এখন তো খুব ভালো আছে, অনেক চাপ আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে বেশ ভিড় কিন্তু রয়েছে। সেই চিত্র যদি আপনারা দেখেন যে এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে প্রতিটি রেস্টুরেন্টেই কিন্তু বেশ ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন।
এবং যেহেতু ইফতারের আগ মুহূর্তে প্রতিটি টেবিলেই কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক সময় ধরেই কিন্তু তারা অপেক্ষা করে আছে যে কখন আজান দিবে, এবং তারা কিন্তু এখানে এসে তারা যে টেবিলগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং বিভিন্ন শপগুলো রয়েছে সেই শপগুলোতে কিন্তু তারা ইতিমধ্যে তাদের যে খাবারের অর্ডার সেটি কিন্তু দিয়েছে। তবে এই যে মুখরোচক খাবার সেটি যদি খেতে হয় অবশ্যই আপনাদেরকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসতে হবে, এবং সেখানে কিন্তু আমরা এখানে দেখছি যে ছোট্ট বাবু রয়েছে, সে কেমন লাগছে তোমার এখানে? আলহামদুলিল্লাহ ভালো। কি ইফতারের অপেক্ষায় আছো? জি। ইফতারিতে কি কি নিয়েছো? এই যে এগুলাই। এগুলাই হ্যাঁ। বসুন্ধরা থেকে শপিং করা হয়েছে? জি করা হয়েছে। কি কি করেছো? করেছি অনেকগুলাই। কেমন লাগে বসুন্ধরা থেকে শপিং করতে? ভালো আলহামদুলিল্লাহ। ভালো লাগে। জি। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন বসুন্ধরা থেকে শপিং করে সকলের ভালো লাগে এবং একই ছাদের নিচে সবকিছু পাওয়া যায় বলেই সকলের কাছে পছন্দের তালিকায় কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি শপের সামনে যে উপচে পড়া ভিড় রয়েছে সেটি কিন্তু দৃশ্যমান, এবং বেশ প্রতিটি দোকানে কিন্তু বাহারি রঙের খাবার রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক এই ছিল আমার কাছে ইফতারের আগ মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যে ইফতারের আয়োজন, এবং এখানে যারা ক্রেতা দর্শনার্থীরা আসছে তারা যে অপেক্ষায় আছে ইফতার করার জন্য সেই চিত্রই তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।